তো আজকে আমরা যাচ্ছি নোয়াজ মামাদের বাসায়। তো সুমন আঙ্কেলকে দাওয়াত করা হয়েছে, আর আজকে উনি চট্টগ্রামে চলে যাবে। তো আমরা যাওয়ার আগে কিছু ফ্রুটস নিয়ে যাচ্ছি। শেষ মুহূর্তে আমরা ব্রাউন ব্রেক একটু ঘোরাঘুরি করতেছি, আর এখন যাব। হ্যাঁ, আর এখন নোয়াজ মামাদের বাসায় যাব। আমাদের ট্রেন বিকেলে, তো হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে 1 ঘন্টার মতো টাইম পাবো ওইখানে রেস্ট নেওয়ার জন্য। তো সুন্দরভাবে, তো অনেক বেশি মিস করবো। খুব অল্প সময় নিয়ে আসছেন আঙ্কেল, মানে দেখতে দেখতে চোখে পলকে চলে গেছে টাইমগুলো। তো আম্মু আর নানু খুব বেশি মন খারাপ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আবার দেখা হবে। ফাইনালি আমরা চলে আসছি। আলহামদুলিল্লাহ। কি খবর নানু, কেমন আছেন? নশ মামাকে ছাড়া নশ মামা বাসায় দেখে আমরা খুশি হবে। আসলাম, তোমার বাসায় আসলাম, তুমি নেই। নশ মামাকে ছাড়া চলে আসছে। তুমি আর আসো না। আমি আসছি, এর আগে আসছি। আমার কোনো মনে আছে, আমি একবার আসছি। তুমি বলবা এই আর কি আপনার কি বলে দেখে আসছিলেন। আসছি, আমার খেয়াল নাই। আমি আসছি মামা, আমি আসছি। আমরা কিন্তু সুমনার বিয়ে করেছি এখান থেকে, লাকিরা তখন এখানে ছিল। ওখানে বিয়ে। হ্যাঁ, ওই তোদের বাসায় ছিল। হ্যাঁ। এই বাসায় থাকতে কি আসছিলে তুমি? এই বাসায় আসছি যাবো। আমি যখন আসলাম, যখন বিয়ে হয়েছিল তখন এখানে কোথায় জানি বাসা কথা হতো, আমার খেয়াল নাই। এখানে দুটো তিনটা ছিল। এখানে একটা হোটেল আছে, কি জানি না। একটু গরমটা বেশি গ্রামে, আর ইলেকট্রিসিটি বেশি প্রবলেম করে তো। বাট হ্যাঁ, গরম তো সব থেকে বেশি বাইক নয়। আছে। হ্যাঁ। তো ফাইনালি নোয়াজ মামাদের বাসায় চলে আসছি সুমন আঙ্কেলকে নিয়ে। তো নানু অনেক কিছু অ্যারেঞ্জ করতেছে। হ্যাঁ, আর কি বেশি কিছু তো করি না। হ্যাঁ, এটা কি প্যারা সন্দেশ না? আর এখানে পাস্তাও করছে, তালের বড়া আছে, আর এখানে জাফরান। তো সুমন আঙ্কেলদের ট্রেনও চলে আসবে, আর 1 ঘন্টার মতো টাইম আছে। তো আমরা আঙ্গুর আনলো, আপেল, তারপরে নাশপাতি, দই না? হ্যাঁ টক দই, মিষ্টি দই নিয়ে আসছে। নানু তো দইটা পছন্দ করে, এর জন্য নিয়ে আসছে আর কি। ওকে, সবাই একসাথে থাকলে আর অনেক বেশি মজা হইতো না? কারণ মনে আছে নি 22 সনে সবাই আছে। হ্যাঁ 22 সালে তো সবাই একসাথে, সবাই একসাথে মানে আসলে পুরো একটা ঈদের একটা আমেজ ছিল। আমি তো হ্যাঁ থাকি তোমার নানুর বাসায়। তো ওকে লাকি। জানেন ওই সুমন আঙ্কেলকে নানু আর আম্মু বিদায় দিয়ে তো একদম পুরোপুরি ভেঙে গেছে। অনেক বেশি মিস করতেছে আর কি। একদিনের ছুটি নিয়ে আসছে, অনেক বেশি মন খারাপ হয়েছে। তারপর আইদার শরীরটা একটু অসুস্থ কালকে থেকে। গতকাল তো সারাক্ষণ যৎকান রয়েছে, হাতে লাগে হাত রাখে হয়তো আপনার বেশি পছন্দ করে দেখলাম। আইসি পরের থেকে তো দেখতেছি আপনার বাসা। আমি কিছু করি না। ওনাকে পাওয়া যাবে, সবাই তো বাচ্চা থাকলে আমরা দেখা হবে। আবার নিয়ে আসবো। কি বলেন? আমরা আল্লাহ চাই তো আল্লাহর রহমতে বাচ্চা থাকলে দেখা হবে। বা আপনি আশা করবেন আমার সরাসরি। আপনি চিনে দেন, চিনে দিলে at least পরিচয় দেন। আমি বললাম তো আপনি সরাসরি আশা করবেন আমার এখানে থাকবে।
আমার ওই যে রুমগুলো দেখে না ওই যে আমাদের বরফটা আর দিকে আসলে লাগা হবে না হ্যাঁ ইনশাআল্লাহ আমরা যাবো তো আমরা এখন চায়ের আড্ডাতে বসে গেলাম। আঙ্কেল চাটা কেমন নানুর হাতে? হ্যাঁ নানু খুব ভালো চা বানাই। হ্যাঁ হ্যাঁ সবাই কিন্তু সুন্দর একটা আড্ডাই জমে গেছে। আর আমরা ট্রেন একটু লেট করছে। আমাদের ট্রেন লেট করছে এখন, তাহলে সুবিধা করে এখান থেকে বেশিক্ষণ লাগবে না হ্যাঁ। বাসা থেকে। 3 থেকে 5 মিনিটের ভিতরে আমরা স্টেশনে চলে যেতে পারবো। ওনারা আবার তো এখন আমরা একটু রেস্ট নিতেছি, সবাই একটু আড্ডা গল্প সব কিছুর মধ্যে বসে গেলাম। আপনাদের সাথে আবার পরে দেখা হবে। মানে অনেক আমাদের ট্রেন চলে আসছে আর সুমন আঙ্কেলকে বিদায় দিয়ে দিচ্ছি। তো খুব খারাপ লাগতেছে, খুব অল্প সময় ছিলাম, তো খুব সুন্দর একটা টাইম কাটাইছি আমরা একসাথে। তো নোয়াশ আঙ্কেলের বাবাও আসছে বিদায় দিতে স্টেশনে।